গরুর মাংসের মেন্দা কখনো কি খেয়েছেন? চলুন আজকে সেটাই রান্না করে দেখাবো আপনাদের। জামালপুর ধনবাড়ি বিখ্যাত খাবার হচ্ছে মেন্দা। ধনবাড়িতে যে কোনো অনুষ্ঠানে এই মেন্দা দিয়েই সবাইকে আপ্যায়ন করা হয়। এটা কিভাবে রান্না করি সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, মুক্তি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জামালপুর আর ধনবাড়ি গরুর মাংস থাকবে আর মেন্দা হবে না, তা কি কখনো হয়? জামালপুর আর ধনবাড়ি বিখ্যাত গরুর মাংসের মেন্দা। এই সুস্বাদু মেন্দা রান্না করতেছে কি প্রয়োজন আজকে সেটা আপনার সাথে শেয়ার করব। প্রথমে আমি যেটুকু মাংস ছিল হাফ কেজির মতো মাংসটুকু নিয়ে নিয়েছি। হাফ কেজি মাংস রান্না করে 3 জন মানুষ কিন্তু ভালোভাবে খাওয়া যায় না। অথচ মেন্দা যদি এই হাফ কেজি মাংস দিয়ে রান্না করি 4-5 জন মানুষ অনায়াসে 2 বেলা ভালোভাবে খেতে পারবে। হয়তো মাংস কম হবে কিন্তু মেন্দা তরকারি ভালো হবে, খেতে ভালো লাগবে, পেট ভরে খেতে পারবে। আজকে সেটা শেয়ার করব। সবাই ধৈর্য সহকারে আমার রেসিপিটাকে দেখবেন কীভাবে আমি মেন্দা রান্না করি। প্রথমে প্রয়োজন মতো গরুর মাংস নিতে হবে। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন বাটা, জিরা বাটা, খাল বাটা, আদা বাটা, লবণ, তেল, খাল গোটা, তেজপাতা সব কিছু দিয়ে ভালোভাবে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন। যেভাবে মাংস কষান সেভাবেই ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মা চাষিদের মুখে শুনছি যে মাংস যত মাখাবে তত নাকি সুস্বাদু হবে তরকারিটা। তাই আমি প্রায় 5 থেকে 6 মিনিট ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে 5-6 মিনিট ভালোভাবে ঢেকে রাখলাম। ঢাকনা দিয়ে যাতে বাতাস না ঢোকে রেখে দিলাম। তারপরে প্রয়োজন মতো কষানে যাতে মাংস সিদ্ধ হয় সে প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম। ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে এখন আমি ঝোল দিয়ে দিব। অবশ্যই এই তরকারি মেন্দা রান্না করতে তরকারিতে ঝোল বেশি দিতে হবে, কারণ আমি ঝোলের সাথে চালের গুঁড়া অ্যাড করে নিব। যেহেতু আমি মেন্দা রান্না করতেছি এজন্য চালের গুঁড়া অবশ্যই আমাকে দিতেই হবে। এদের কিন্তু ঝোল দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না, কারণ পানি ঝোল বেশি দেওয়াতে পানিগুলো বলক উঠবে, যাতে পড়ে না যায় সেজন্য ঢেকে দেওয়া যাবে না, চামিচ দিয়ে নাড়াচাড়া করতে হবে। আমার প্রায় রান্না শেষ, এখন আমি ঝোল তুলে নিব। ঝোলের সাথে চালের গুঁড়া অ্যাড করতে হবে। আর চালের গুঁড়া যদি দেন তাহলে দলা দলা ধরবে, এর জন্য আমি আগে থেকে চালের গুঁড়াগুলো পানি দিয়ে গুলে রাখছি যাতে ঝোলের মাঝে দিলে গোটা গোটা না ধরে। এই জন্য আমি আগে থেকে গুলে রাখছি। এবার ঝোলের মাঝে চালের গুঁড়াগুলো দিয়ে ভালোভাবে চামিচ দিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড়াগুলা গোটা গোটা না থাকে, সেজন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই আমি মিশিয়ে নিতেছি, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই চালের গুঁড়াটা পরিমাণ মতো দিতে হবে। চোখের একটা আন্দাজ আছে যে এর পরিমাণে পানিতে কতটুকু চালের গুঁড়া দিলে ঘন হবে কি পাতলা হবে এভাবে। কিন্তু যদি পাতলা হয় তাহলে পরে আবার চালের গুঁড়া অ্যাড করা যাবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, চালের গুঁড়া যেন কোনোভাবে গোটা গোটা না ধরে, তাহলে কিন্তু মেন্দারটা খেতে ভালো লাগবে না। গোটা গোটা ধরে গেলে। এখন আমার চালের গুঁড়াগুলো মিশানো হয়ে গেছে। এবার আমি সুরাতে ঝুলেতে ঢেলে দেবো। এভাবে ঢেলে দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। প্রায় 5-10 মিনিটের মতো জাল করে নিতে হবে। ভালোভাবে জাল করে নেবে। আর চামিচ দিয়ে অবিরত পাতিলে নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে না লেগে যায়, কারণ এটা যেহেতু আঠালো আঠালো হবে এর জন্য নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমার মেন্দা রান্না শেষ, এখানে আমি সোমবার দিয়ে দিব। আমি এখানে সরিষার তেল অ্যাড করছি, সয়াবিন তেল অ্যাড করছি, কারণ এই তরকারিতে মেন্দাতে যদি 2 ধরনের তেল অ্যাড করা হয় তাহলে খেতে অনেক সুস্বাদু হয়। আমি এখানে পেঁয়াজ কুচি, জিরা, খাল, গোটা তেজপাতা, লৌঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে দিছি। দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু ভাজা যেন করা হয়, মানে লাল লাল বেশি হয়, বাদামি বাদামি কালার হয়, এইভাবে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে শেষ হলে এই যে পাতিলে আমি তেলগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে জিরার গুঁড়া দিয়ে অ্যাড করে দিব। অবশ্যই জিরার গুঁড়া দিতে হবে, জিরার গুঁড়া না দিলে ভালো লাগবে না। এই যে এভাবে দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট জাল করে নিলেই হবে। ভালোভাবে নাড়াচাড়া তো দিতেই হবে, না হলে পাতিলে লেগে যাবে। এই যে আমার মেন্দা এখন রেডি হয়ে গেছে। আমাদের অঞ্চলে এই মেন্দাটা খেতে অনেক সুস্বাদু ও সব কিছুতে এই মেন্দা করা হয়। এই যে আমার মেন্দার শেষ লুক। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।